আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ামি স্পাইসি চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাবো শুধু আলু দিয়ে ঝটপট বিকেলের নাস্তা। এই নাস্তাটি খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও অনেকটা ক্রিসপি ও মজাদার হয়ে থাকে। চলুন রান্নাটি প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। আমি এখানে মাঝারি সাইজে 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ঝুরি করে কেটে নিব। আলু ঝুরি করা হয়েছে, এর চেয়েও বেশি ঝুরি করে কাটতে পারেন। আমি বেশি ঝুরি করে কাটতে পারি না, তাই একটু মোটা হয়েছে। এবার পানি দিয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রাখব। আমি 5 মিনিট পর আলুগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এখন আলুতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ আটা আর 2 টেবিল চামচ একটু কম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়া দিতে পারেন সম পরিমাণে। এবার সব উপকরণ হাত দিয়ে মাখিয়ে নেব। মাখাতে মাখাতে দেখবেন এক সময় আলু আঠালো হয়ে গিয়েছে আর এভাবে পেঁয়াজের শেপ দেওয়া যাচ্ছে, তাহলে বুঝে নেবেন পারফেক্টভাবে মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেলেতে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজের মতো করে বানিয়ে দিয়ে দিচ্ছি। সব আলুর নাস্তা লো হিটে ভেজে নেব, যতক্ষণ না নাস্তাটির গায়ে ক্রিসপি ভাব চলে না আসে। আলুর পাকোড়াগুলো অবশ্যই লো হিটে ভেজে নিতে হবে, তা না হলে পাকোড়ার উপর কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি আলুর পাকোড়াগুলো 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে আর খুব মচমচে হয়েছে। এবার নাস্তাটি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে সব আলুর পাকোড়া ভেজে নিব। আলুর পাকোড়া দেখতে যেমন সুন্দর আর খেতেও অনেক মজার হয়। আর নতুন আলু হলে তাহলে এর স্বাদের তুলনাই করা যায় না, এতটাই মজার হয়। আজ বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আল্লাহ হাফেজ।